রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল্লাহ বিনতে হান্নান। সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল 10টা থেকে শিক্ষা বোর্ডের অধীনে 8 জেলায় 269টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়, চলে দুপুর 1টা পর্যন্ত। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে পরীক্ষা শুরুর পর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোফাক্খারুল ইসলাম ও সচিব অধ্যাপক শামীম আরা চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা 1,81,904 জন। এদের মধ্যে ছাত্র 94,610 জন এবং ছাত্রী 87,294 জন। এদিকে নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার মোট 47টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে 21,505 জন পরীক্ষার্থী বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসক আসমা শাহীন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার শিক্ষার্থী অনুপস্থিতির হার কম। আজ দুপুরে নওগাঁ শহরের ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বগুড়ায় 77টি কেন্দ্রে মোট 43,589 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিজিলেন্স টিম গঠন করে সার্বিক মনিটরিং করা হচ্ছে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রে 200 গজের মধ্যে 144 ধারা বলবৎ থাকবে। আগামী 14 এপ্রিল বাংলা নববর্ষ 1432 উদযাপিত হবে। এ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল সন্ধ্যায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান বাজনা, বাদ্যবাজনা, হর্ন বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং শোভাযাত্রার র্যালিতে বিরক্তিকর উদ্রেককারী বাঁশি, আতশবাজি, ফানুস অথবা গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার, বাইক রেসিং, ডিজে পার্টি, অস্ত্রশস্ত্র বহন, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ব্যাকপ্যাক, হাত ব্যাগ, লাইটার ও ম্যাচ বক্স বহন নিষিদ্ধ করা হয়। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান সন্ধ্যা 6টার পূর্বে সমাপ্ত ও অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। রাজশাহীতে পদ্মার বালু মহালগুলো থেকে 6 মাস বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে পদ্মার চিহ্নিত বালু মহালগুলোতে কত পরিমাণ উত্তোলনযোগ্য বালু মজুদ আছে তার জরিপ করার কথা বলা হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চ সম্প্রতি রাজশাহী জেলা প্রশাসককে এই নির্দেশ দিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র অ্যাসোসিয়েটসের একটি রিটের পর হাইকোর্ট এই নির্দেশ দেন। এদিকে আসন্ন বাংলা 1432 সনের জন্য ইতোমধ্যে রাজশাহী জেলা প্রশাসন পদ্মার 4টি বালু মহালের ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে। তবে উচ্চ আদালতের আদেশের কারণে নতুন ইজারাদারদের বালু উত্তোলনের কার্যাদেশ দেয়া বন্ধ রেখেছে জেলা প্রশাসন। নওগাঁর আত্রায়ে বিনামূল্যে প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য 2024-25 অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধান, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। এ মৌসুমে 1,800 কৃষককে জনপ্রতি আউশ বীজ 5 কেজি, ডিএপি এবং এমওপি সার 10 কেজি করে দেওয়া হচ্ছে। এছাড়া 20 জন কৃষককে জনপ্রতি 1 কেজি তিল বীজ, 10 কেজি ডিএপি এবং 5 কেজি এমওপি সার দেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে সার বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার, প্রাণী সম্পদ অফিসার আবু আনাস, শিক্ষা অফিসার মজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তার উপস্থিত ছিলেন।
সবশেষেই আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:25। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।